এখন আমরা আকিকা কেমন পশু দিয়ে করব? যদি আমরা হাদিসের দিকে তাকাই, জামিউ তিরমিজির 1516 নম্বর হাদিসের বর্ণনা, আন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা সারাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল আকিকা। একজন মহিলা সাহাবী উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞেস করেছেন আকিকার ব্যাপারে। নবীজি বললেন, ফাকালা আনিল গোলামি শাতানি ওয়া আনিল জারিয়াতি শাতুন ওয়া লা ইয়াদুরুকুম যুকারান কুননা মিনাসান। যে আকিকার জন্য যে ছাগলটা তুমি ক্রয় করবে, নর হোক বা মাদি হোক, এতে কোনো অসুবিধা নেই। এই জন্য আকিকা আমাদেরকে করব। আকিকা করলে আপনার সন্তানের বালা মুসিবত দূর হয়ে যায়, বিপদ দূর হয়ে যায়। সামর্থ্য না থাকলে ছেলের জন্য একটাও আপনি করতে পারবেন। আকিকা করার পরে আপনার কি করতে হবে? 4 নাম্বার যেটা অধিকার সন্তানের, সেটা হলো একটা সুন্দর নাম রাখা। সবচেয়ে কাজ হলো সুন্দর নাম রাখা। দলিল সহিহ বাইহাকী শরীফের 11 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 133, শুআবুল ঈমানের মধ্যে আপনি হাদিসটি পাবেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالوا يا رسول الله قد علمنا حق الوالد فما حق الولد। আমরা তো পিতামাতার অধিকার জানি, আমাদের সন্তানের অধিকার কি আপনি আমাদেরকে বলুন। নবীজি বলেন, ক্বালা আইয়ুহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবাহু। তোমার যখন সন্তান হবে তুমি সুন্দর নাম দিবে এবং তাকে শিষ্টাচার শেখাবে, সুন্দর একটা শিষ্টাচার শিক্ষা দিবে, সুন্দর পরিবার শিক্ষা দিবে। কিন্তু নবীজির হাদিসের মধ্যে রয়েছে, পৃথিবীর মধ্যে যত নাম রয়েছে সবচেয়ে উত্তম নাম হলো, সবচেয়ে পৃথিবীর মধ্যে উত্তম নাম হলো 2টা, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আমার কথা নয়, সুনানে আবু দাউদের 4950 নম্বর হাদিসের বর্ণনা। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحب الأسماء إلى الله تعالى عبد الله وعبد الرحمن। নবীজি বলেন, পৃথিবীর মধ্যে 2টি নাম আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। 2 নাম্বার বিষয় হলো যে আমাদেরকে সন্তানদেরকে শিষ্টাচার শিখাতে হবে। শিষ্টাচারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিষ্টাচার হলো আমরা সন্তানদেরকে নামাজ শিক্ষা দিব। নামাজ শিক্ষা দিব। সুনানে আবু দাউদের 495 নম্বর হাদিস। عن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة। নবীজি বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। কখন? ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তোমাদের সন্তানের বয়স হবে 7 বছর। এই যে মাদ্রাসার যে জালসা হচ্ছে, ছোট ছোট মেয়েরা পড়ছে, 7 বছর বয়সে তারা 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়। এখন আপনাদের সামনে একজনকে তাকবীর প্রদান করা হবে, সম্মাননা দেওয়া হবে, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। ছোট থেকে তারা 5 ওয়াক্ত নামাজের পাবন্দ হয়ে যায়। এটা যে একমাত্র মাদ্রাসায় সম্ভব, অন্য কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সম্ভব নয়। নবীজি বলে 7 বছর যখন বয়স হবে তখন তোমাদের ছেলে মেয়েদেরকে নামাজের হুকুম করো। নবীজি তারপরে বলে ওয়াদরিবুহুম আলাইহা, তাদেরকে হালকা প্রহার করো। ওয়াহুম আবনাউ 10 সিনিন, যখন তোমাদের সন্তানের বয়স হবে 10 বছর। যখন 10 বছর হয়ে যাবে তখন তোমাদের সন্তানদেরকে নামাজ পড়ার জন্য হালকা শাসন করো, হালকা প্রহার করো। সন্তান যখন বড় হয়ে যাবে তাদের বিছানা তুমি আলাদা করে দাও। আমাদের সমাজের মধ্যে ভুল প্রথা রয়েছে, ছেলে মেয়ে যতদিন পর্যন্ত বিয়ে না হয় তাদের ঘরটা, তাদের বিছানাটা আমরা এক জায়গায় রাখি, এটা ঠিক না। যখনই প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, ছেলে হোক বা মেয়ে হোক, ছেলে ছেলে হলেও আমাদের বিছানাটা আলাদা করতে হবে। যদি ঘরের যদি প্রয়োজন হয়, যদি ঘর করতে হবে, যদি আপনি না পারেন এক ঘরের মধ্যে বিছানা আলাদা করবেন। যদি একটা খাট থাকে, একটা খাটের মধ্যে মাঝখানে আপনি কোল বালিশের ব্যবস্থা করবেন, তবুও আপনাকে বিছানা আলাদা করতে হবে। এটা হাদিস থেকে শিক্ষা। 5 নম্বর অধিকার হলো কোরআন শিক্ষা দেওয়া। এই যে মহিলা মাদ্রাসা রয়েছে না, এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়।
আর কোরআন শিক্ষা এমন গুরুত্বপূর্ণ বিষয়, আপনি জানতে পারবেন না, বুঝতেই পারবেন না। যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, পৃথিবীর মধ্যে সর্বোত্তম তারাই। যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, পৃথিবীর মধ্যে সর্বোত্তম তারাই। আমার কথা নয়, সহিহ বুখারী করেন 5027 নম্বর হাদিসের বর্ণনা। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে, দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে, সবচেয়ে উত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয়।